রথযাত্রা। এই ভিডিওতে আমরা জেনে নেব রথযাত্রা ও জগন্নাথদেব সম্পর্কে কিছু তথ্য। নীলমাধবের মূর্তি ফিরিয়ে দেওয়ার পরে মালাবারের রাজা ইন্দ্রদ্যুম্ন চিন্তামগ্ন অবস্থায় কাঁদতে শুরু করেন। তখন রাজাকে পুনরায় দর্শন দেন স্বয়ং জগন্নাথদেব। তিনি বলেন, দ্বারিকা নগরী থেকে একটি নিম গাছের গুঁড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তটে আসবে ও সেই কাঠ দিয়েই তৈরি হবে তার মূর্তি। মন্দির নির্মাণের কাজ যেদিন শেষ হয় ঠিক তার পরের দিনই সেই কাঠ এসে উপস্থিত হয়। তখন একা কাঁধে করে সেই নিম কাঠটি ডাঙায় তুলে আনেন বিশ্ব বসু। কিন্তু কাঠ পাওয়া গেলেও মূর্তি তৈরি করবে কে, সেটা নিয়ে সংশয় দেখা দেয়। ঠিক তখনই বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের রূপ ধারণ করে হাজির হন এবং মূর্তি নির্মাণের জন্য বিশ্বকর্মা 3টি শর্ত রাখেন। 1. তিনি একাই কারো সাহায্য ছাড়া মূর্তি নির্মাণ করবেন। 2. 21 দিনের মধ্যে মূর্তি তৈরির কাজ সম্পন্ন করবেন উপবাস অবস্থায়। 3. এই 21 দিন মন্দিরের দরজা খোলা যাবে না। শুরু হয় মূর্তি নির্মাণের কাজ। কিন্তু 19 দিন গেলে রাজা চিন্তিত হন, কারিগর আদৌ বেঁচে আছেন তো? কি বা হচ্ছে সেই দরজার ওপারে? কৌতূহল চাপতে না পেরে রাজা দরজা খুলে দেন। দরজা খুলে দেখেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার অর্ধনির্মিত মূর্তি। তখন রাজা বিশ্বকর্মাকে না দেখতে পেয়ে কাঁদতে শুরু করেন। তখন তাকে দেখা দেন স্বয়ং দেবর্ষি নারদ এবং তিনি বলেন, ভগবানের ইচ্ছা এই রূপেই পূজিত হওয়ার এবং তার আদেশেই তারপর থেকে পুরীর মন্দিরে এভাবেই পূজিত হন জগন্নাথদেব। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। এদিন উপচে পড়া ভিড়ে কানায় কানায় জনসমাগমে পূর্ণ হয়ে যায় পুরীর জগন্নাথ ধাম। এদিন নিয়ম মেনে 22টি ধাপ বেয়ে নামানো হয় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে। এই নিয়মকে বৈশী পহচা বলা হয়। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে তোলা হয় রথে, যা পহণ্ডি নামে পরিচিত। তারপর বিশেষ কিছু নিয়মরীতি পালনের পর টান পড়ে রথের রশ্মিতে। পুরাণ মতে যে রশ্মি দিয়ে রথ টানা হয় সেটি আসলে শঙ্খচূড় নামের এক সাপ। জগন্নাথের রথের রক্ষক হলেন গরুড়। তার রথের নাম নন্দীঘোষ এবং রথের সারথি দারুক। এই রথে 16টি চাকা থাকে, যা হয় হলুদ রঙের এবং জগন্নাথের রথটি হয় লাল হলুদ কাপড়ে ঢাকা। ছোট বড় আকারের মোট 832টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয়, যার উচ্চতা হয় 45 ফুট। উল্লেখ্য, জগন্নাথদেবের রথের নামকরণ করেন স্বয়ং ইন্দ্রদেব এবং এর চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম ত্রৈলোক্য মোহিনী। রথযাত্রার দিন 3 জন যাত্রা করে যান গুন্ডিচা মন্দিরে। 1 সপ্তাহ থাকার পর ফিরে আসেন পুরীর মন্দিরে, যা পুনর্যাত্রা নামে পালিত হয়।